সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শ্রী ঠাকুরের কথা। যখন বিদ্যাসাগর মহাশয়ের সাথে ঠাকুর কথা বলছিলেন তখন আরও কিছু কথা হয় এবং ঠাকুর কথা প্রসঙ্গে একটি গল্প সবার সামনে তুলে ধরেন। উনি বলেন যে বেদে পুরাণে যা বলেছে সেই সব কথা ঠিক কেমন রকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সাগর, সেই লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দস্বরূপ সচ্চিদানন্দ। শুকদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। একমতে আছে তারা এ সাগরে নামেনি, এ সাগরে নামলে আর ফেরার জো নেই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্মদর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। লুনের ছবি মানে লবণের পুতুল সমুদ্র একবার মাপতে গিয়েছিল, মানে একটা লবণের পুতুল ছিল, সে ভাবলো সমুদ্র মাপতে যাবে। তো সবাই হাসছে, সে এমনিতেই লবণ দিয়ে তৈরি একটা পুতুল, তো সে দেখবে যে সমুদ্রটা কতটা গভীর হয়, কত ভেতরে কত জল থাকে সেটা দেখবে। তো সেই জন্য কত গভীর জল তাই তার খবর নেবে। আর খবর দেওয়া আর হলো না, যেই নামা অমনি গলে যাওয়া। কে আর খবর দিবেক? মানে ও ধরুন হাত চুবিয়ে দেখতে যাই না আমরা, যে দেখি তো কতটা একটা বালতি বা একটা বাটিতে কতখানি জায়গা আছে, কতটা জল ধরে। তো সেই রকমভাবে হাত ডুবাতে গেলেই তো আস্তে আস্তে গলতে শুরু করবে, পুরো শরীরটাই গলে যাবে সেই পুতুলের। সেইটাই আর কি মজা করে উনি বললেন। যে একজন তারপর প্রশ্ন করলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর এবং অন্যান্য যারা ছিলেন তাদের প্রতি তাকিয়ে বললেন, শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘিয়ের কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল এরকম করে ওঠে। তখন কাঁচা লুচিকে পাকা করে, সেই সময় আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দেবার জন্য আবার নেমে আসে, আবার কথা বলে। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে। মানে মৌমাছি যখন বসে ফুলে ততক্ষণ তো চুপচাপ থাকতে পারবে না, উড়ে উড়ে বেড়ায়, তখন ভনভন শব্দ হয়। তো তাই বলছেন উনি যে যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে, ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। আচ্ছা, মধুপান করার সময় চুপ করে থাকলেও মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। তেমনি আবারও উনি উদাহরণ হিসেবে বললেন যে পুকুরের কলসিতে জল ভরার সময় যেমন আওয়াজ হয়, পূর্ণ হয়ে গেলে কিন্তু আর শব্দ হয় না। আবার সবাই হাসতে শুরু করলেন। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। মানে এক কলসি থেকে আর একটি ফাঁকা কলসিতে যদি জল তোলা হয়, তো তুলে যদি আবার ঢালা হয় তাহলে সেটা কিন্তু আবার শব্দ করবে। শ্রীরামকৃষ্ণ ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নগ্রত প্রাণ দেহবুদ্ধি যায় না, এ অবস্থায় সোহং বলা ভালো না। সবই করা যাচ্ছে, আবার আমিই ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারেন না তাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে। যে লোক জ্ঞানী ব্যক্তি সে নীতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। মানে জ্ঞানী ব্যক্তি সে যদি নীতি করে তবে সেই বিষয়বুদ্ধি ত্যাগ করতে পারে এবং তখনই ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি, সেই ইঁট চুন সুরকি সিঁড়ি তৈরি হয়েছে। নীতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনিই জীবজগৎ হয়েছেন।
বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। তারাও যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনিই হয়েছেন। সারে গামা পাধানি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনিই আমি, তিনিই জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ, জ্ঞান ভক্তির পথ, আবার ভক্তির পথ। জ্ঞানযোগও সত্য, ভক্তিপথও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য, রজহ, তমহ 3 গুণে রয়েছে, তিনি নির্লিপ্ত। আবার বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনিই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তার ঐশ্বর্য। তারপরে সহাস্যে বললেন, যে বাবুর ঘরদ্বার নেই হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের তখন হাসি উপক্রম। ঈশ্বর ষড়ৈশ্বর্যপূর্ণ, সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? আবার সবাই হেসে উঠলেন। বিভুরূপে এক, কিন্তু শক্তি বিশেষ। উনি বলছেন, দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারু বেশি শক্তি, কারু কম শক্তি। বিদ্যাসাগর বলছেন তখন, তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ বললেন, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়। আবার কেউ একজনের কাছ থেকে পালায়, আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? উনি ঈশ্বরচন্দ্র মহাশয়, বিদ্যাসাগর মহাশয়কে বলছেন যে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? হেসে বললেন, তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি কথা মানো কি না? বিদ্যাসাগর মহাশয় মৃদু মৃদু হাসছেন। তখন শ্রী ঠাকুর আরও বলে চলেছেন, শুধু পাণ্ডিত্যে কিছু নেই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে, পাতায় পাতায় ওম রামঃ লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়। গীতা গীতা 10 বার বলে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতা 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 গীতা, এই যে বুঝতেই পারছেন নিশ্চয়ই, আমি বলেই শোনালাম, ত্যাগী 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 এরকম মনে হচ্ছে। তো গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। শ্রী চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছেন, আর একজন একটু দূরে বসে শুনছেন আর কাঁদছেন, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। শ্রী চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছুই বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছ? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা কইছেন, তাই দেখে আমি কাঁদছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিজ্ঞান সম্পর্কে তো অনেক কথাই উনি বললেন, এবং বিজ্ঞানীদের সম্পর্কেও উনি আরও কথা বলেছেন, যে বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে। এর উত্তর এই যে আমি যাই না, আমি বলতে যে আমিত্ব, সেটার কথাই বলা হচ্ছে কিন্তু পুরো এই কথোপকথন জুড়ে। আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তারপর দিন ফেকরি বেরিয়েছে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা, আমি হাম্বা, গরু হাম্বা হাম্বা করে, যে ওটা হচ্ছে আমি করে, তাই তা অত যন্ত্রণা। তাহলে লাঙলে জোরে, রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে, হচ্ছে কি পেটে, পিটিয়ে পিটিয়ে, চামড়া পিটিয়ে পিটিয়ে ওই সোজা করে তবে তো এসব বানানো হয়। তাই বলছে যে ও যে হাম্বা হাম্বা করে, তার আমি করে, তাই তো অত যন্ত্রণা সহ্য করতে হয়। তবুও নিস্তার নেই।
শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈরি হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র তৈরি হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন নিস্তার, মানে হচ্ছে যখন তুলোটা যে ফেটায়, দেখেছেন বা যা ছোটরা তারা নিশ্চয়ই দেখেছো যে লেপ কম্বল, লেপ বা তোষক গদি বানানোর সময় যখন তুলোটাকে পেঁচানো হয় আর কি, তুলোটাকে একটা বিশেষ যন্ত্র দিয়ে, যেটাকে ধুনুরির যে যন্ত্র সেটা দিয়ে যখন করা হয়, তখন এরকম তুহু তুহু মতোই একটু আওয়াজ বের হয়। কি সুন্দর উনি বর্ণনা করছেন সেটা বুঝে দেখো। তো তখন তুহু তুহু মানে বাংলায় তুমি তুমি, সেটাই আর কি, তার মানে ঠাকুরের নামই যেন নেওয়া হচ্ছে। প্রথমে আমি আমি, তারপরে হয়ে গেল তুমি তুমি, তখন কিন্তু নিস্তার। তার মানে হচ্ছে, হে ঈশ্বর আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমানজি বলেছিলেন, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি, সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। মানে নিজে আমি হিসেবে দাস হয়ে থাকতে হবে, কারণ আমি তো যাবার নয়, তাহলে কিন্তু আবার সেটা ঠিক হয়েছে, সেটা একদম ঠিক কথা। এই ছিল আজকের পাঠ। পরবর্তী দিনে আবার সকাল 6টায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় মা শারদার জয়, জয় স্বামীজির জয়।